আচ্ছা, আপনার কাছে এমন কোনো ব্যাটারি আছে যেটা ঠিকঠাক চলছে না, মানে দেখা যাচ্ছে যার চার্জ বেশি সময় থাকছে না। আপনি ব্যবহার করছেন, সোলারে ঠিকঠাক লাইট জ্বলছে না, ইনভার্টার ঠিকঠাক ব্যাকআপ দিচ্ছে না, গাড়ির ব্যাটারি ঠিকঠাক সেলফ স্টার্ট নিচ্ছে না। তো চলুন এই সমস্যার সমাধান এই ভিডিওতে করব। তো এখানে দেখলেন আমি ব্যাটারিটি স্পার্ক করলাম, কোনো রকম স্পার্ক কিন্তু এটাতে হলো না, মানে ব্যাটারিটিতে কোনো রকম সাড়া কিন্তু নেই, কোনো অ্যাম্পিয়ার এর দিচ্ছে না। তো এই ব্যাটারিটি এখানে আমি যখন ভোল্টেজ চেক করছি, ভোল্টেজ আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 9 ভোল্টেজ এটাতে শো করছে। আর আমরা জানি 10 ভোল্টের নিচে যদি কোনো ব্যাটারি যায় তাহলে সেটাকে ডেড হিসাবে ধরা হয়। তো বন্ধুরা, এই ব্যাটারিটি কিন্তু ঠিকঠাক সেলফ স্টার্ট নিচ্ছিল না। আর আপনাদের ঘরে যদি এরকম ব্যাটারি থাকে যেগুলো ঠিকঠাক লাইট জ্বলছে না বা ইনভার্টার ঠিকঠাক চলছে না, এই সমস্যার সমাধান কিন্তু এই ভিডিওতে হবে। তো বন্ধুরা, এই ব্যাটারিটির এই সেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই সেলটা শুকিয়ে আছে, যার কারণে এই ব্যাটারিটি কিন্তু চার্জ হচ্ছিল, মাঝে মাঝে সেলফ নিচ্ছিল, মাঝে মাঝে নিচ্ছিল না। মানে এই ব্যাটারিটির একটা সেল কিন্তু শুকনো আছে আর এটা হালকা হালকা ভিজে আছে। যখন গাড়িটি চলছে, রানিং অবস্থায় চার্জ হচ্ছে, রানিং অবস্থায় স্টার্ট হচ্ছে, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে, ধরো দেখা যাচ্ছে 7-8 ঘন্টা রেখে দেওয়ার পরে আর সেলফ স্টার্ট হচ্ছিল না। তো এই প্রবলেমটা নিয়ে কাস্টমার আমার কাছে এসেছিল, তো সেটা আমি আজকে সমাধান করছি। তো দেখুন, এই যে ব্যাটারিটির প্রত্যেকটা সেলের গ্র্যাভিটি আমরা চেক করছি একটি হাইড্রোমিটারের সাহায্যে। আর এই হাইড্রোমিটার দিয়ে যখন দেখছি এর গ্র্যাভিটি কিন্তু প্রত্যেকটা সেলে একদম ডাউন আছে, মানে ওর যে অ্যাসিড লেভেল একদম ডাউন। তো এই অ্যাসিড লেভেলটা আমাদের হাই করতে হবে। আর এই অ্যাসিড লেভেল হাই করার জন্য এখানে ব্যাটারিটি চার্জ বসালে হয়ে যাবে। আর এর একটা যে সেল শুকনো আছে, এই শুকনো সেলটায় আমরা এখানে 1250 গ্র্যাভিটি যুক্ত ওয়াটার নিয়ে নিয়েছি, আর এটা অ্যাসিড জল। আর এই অ্যাসিড সংমিশ্রিত জলটা আমরা এই যে ফাঁকা সেলটা আছে, মানে যেটার জল একেবারে শূন্য হয়ে গেছে, সেখানে আমরা ফিল করে দিচ্ছি। আর এটা সমান পরিমাপ রাখতে হবে, ব্যাটারিতে যতটা জল আছে সেই সমান পরিমাপ রাখতে হবে, রেখে ব্যাটারিটিকে আমাদের হাই চার্জারে চার্জে বসাতে হবে। আর এখানে দেখো আমার হাই চার্জারের লাইন, এই চার্জারের লাইন দিয়ে আমি ব্যাটারিটিকে চার্জে বসিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমরা 7 থেকে 8 ঘন্টা সময় এটা চার্জে বসিয়ে রাখবো, আর রাখলেই কিন্তু ব্যাটারিটি আবার আগের অবস্থায় ফিরে আসবে। আর বন্ধুরা, আপনাদের ঘরের সোলার বা ইনভার্টারের ব্যাটারিতেও যদি এরকম প্রবলেম হয় যে আপনাদের ঘরের সোলার বা ইনভার্টারের ব্যাটারি ঠিকঠাক লোড চালাতে পারছে না বা ঠিকঠাক ব্যাকআপ দিচ্ছে না, এরকম প্রবলেম যদি হয় তাহলে আপনারা কি করবেন? তো বন্ধুরা, আপনারা যদি দেখেন যে আপনাদের ব্যাটারির জল ঠিকঠাক নেই তাহলে ওয়াটার ফিল করবেন। আর যদি দেখেন জল শুকিয়ে গেছে তাহলে অ্যাসিড মিশ্রিত জল দেবেন। আর যদি দেখেন সব কিছুই ঠিক আছে তাও ব্যাকআপ দিচ্ছে না, তাহলে ধরে নিতে হবে আপনাদের ব্যাটারি সেল হার্ড হয়ে গেছে। আর যদি সেল হার্ড হয়ে যায়, এই সম্পর্কিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে করে নেবেন। আর যদি অন্য কোনো প্রবলেম হয়, ধরুন দেখা যাচ্ছে যে আপনার ব্যাটারি সব কিছু ঠিকঠাক আছে তাও প্রবলেম হচ্ছে, তো এই প্রবলেমটা হয় আপনার ঘরের যে ইনভার্টার আছে, ইনভার্টারটা যদি ঠিকঠাক অ্যাম্পিয়ারে চার্জ না করে আপনার ব্যাটারিকে, তাহলেও কিন্তু এই প্রবলেম হবে। আর ইনভার্টার ঠিকঠাক অ্যাম্পিয়ারে কখন চার্জ করে না? যখন আপনার ঘরের ইনপুট ভোল্টেজ অত্যন্ত কম হবে তখন। যদি আপনার ঘরের ইনপুট ভোল্টেজ কম হয় তাহলে ইনভার্টার অনেক কম অ্যাম্পিয়ারে চার্জ করে, যার কারণে আপনার ব্যাটারি কিন্তু কোনো কোনো লো হয়ে যায়। তো আপনার ঘরের ইনপুট ভোল্টেজটা চেক করুন। আর দ্বিতীয় প্রবলেম হলো, আপনার যে ব্যাটারির সাথে ইনভার্টারের কানেকশন আছে ওই কানেকশনটা চেক করুন, ওখানে যদি ডাস্ট পড়ে যায় তাহলে ওটা ক্লিন করুন। ওর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর যদি আরও একটা প্রবলেম আছে, সেটা হলো আপনার সোলারের সাথে যে ব্যাটারি কানেকশন করা আছে, তো সোলার তো দীর্ঘদিন ধরে ওইভাবে চার্জ করেই যাচ্ছে, কিন্তু আপনি সোলার প্যানেল মেনটেনেন্স করেন না। সোলার প্যানেল কীভাবে মেনটেনেন্স করতে হয়? সোলার প্যানেল নিয়মিত পরিষ্কার করতে হয়। ধরুন দেখা যাচ্ছে 1 মাস 2 মাস অন্তর অন্তর সোলার প্যানেলটা পরিষ্কার করলে আপনার ব্যাটারি ঠিকঠাক চার্জ হবে। এটা সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। তো আমি যখন ব্যাটারিটি চার্জে বসিয়েছিলাম তখন ছিল মাত্র 9 ভোল্টেজ, আর এখন ব্যাটারিটি চার্জ থেকে ওঠার পরে হয়েছে 13 ভোল্টেজ। তো বন্ধুরা, এবার আমরা ব্যাটারিটির অ্যাম্পিয়ার চেক করে নেব। তো অ্যাম্পিয়ার চেক করার জন্য এখানে ব্যাটারির দুটো টার্মিনাল আমরা শর্ট করছি, আর এখানে শর্ট করার সাথে সাথে কিন্তু আগুন ধরে উঠছে, তো পুরো ওয়েল্ডিং হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এভাবে আপনাদের ঘরে বসে ব্যাটারি রিপেয়ার করে নিতে পারেন। আর এই ব্যাটারিটি রিপেয়ার করতে আমার খরচ হয়েছে মাত্র 60 টাকা। কীভাবে হলো? অল্প একটু অ্যাসিড জল লেগেছে এটাতে, আর যেটা কিন্তু 5-10 টাকায় হয়ে গেছে। আর এটাকে আমরা চার্জে বসিয়েছি, চার্জে বসাতে মাত্র
50 টাকা খরচ হয়। তো আপনারাও কিন্তু আপনাদের যে কোনো ব্যাটারি কিন্তু এইভাবে রিপেয়ার করে নিতে পারেন ঘরে বসে। আজ এই ভিডিওটা এই পর্যন্ত।